করতে পারেন তিনি কিভাবে বলেন আমরা ওনার পারিবারিক প্রতিষ্ঠানকে কষ্ট দিচ্ছি বা দুঃখ দিচ্ছি। প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের নাকি 2 বিঘা জমি, একটা দোতলা বিল্ডিং এবং একটা পুকুর উনি গ্রামীণ ব্যাংকে দিয়েছেন। সেই তহবিলটা কার তহবিল তাহলে? গ্রামীণ ব্যাংকের তহবিল। আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার মাসুদ আক্তার, গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গত 26/5/2024 তারিখে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন এমডি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীদের বিরুদ্ধে তার ব্যক্তিগত প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে নিয়ে যে দুর্নীতির তথ্য, উপাত্ত, দালিলিক প্রমাণ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে আসে, সেই দালিলিক প্রমাণসহ তথ্য উপাত্ত সহ আমরা একটি দুদকে অভিযোগ দায়ের করি। যিনি করতে পারেন তিনি কিভাবে বলেন আমরা ওনার পারিবারিক প্রতিষ্ঠানকে কষ্ট দিচ্ছি বা দুঃখ দিচ্ছি। উনি আরেকটি কথা, ওনার আইনজীবী আরেকটি কথা বলেছেন, এটি আপনাদের জন্য মানে খুবই মজার হবে। আমরা আশা করি আপনারা একটু এই ব্যাপারে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করবেন। কারণ উনি বলেছেন যে ওনার আইনজীবীর মাধ্যমে উনি যেটা বলেছেন যে প্যাকেজেস কর্পোরেশনকে উনি গ্রামীণ ব্যাংকে দিয়ে দিয়েছেন। ভাই, যদি আপনি আমাকে কিছু দিয়ে দেন তাহলে এটা তো গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকতে হবে। গ্রামীণ ব্যাংকের মালিকানায় থাকলে দলিল দিয়েছেন, দান করলেও তো দলিল দিয়েছেন, দখল দিয়েছেন। প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের নাকি 2 বিঘা জমি, একটা দোতলা বিল্ডিং এবং একটা পুকুর উনি গ্রামীণ ব্যাংকে দিয়েছেন। আমরা হলফ করে বলতে পারি, আমাদের কাছে তথ্য উপাত্ত নিয়ে বলতে পারি, এ ধরনের কোনো দখল আমাদের কাছে নেই, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের কাছে নেই। অতএব তিনি একটা সুন্দর মিথ্যা কথা জাতির সামনে বললেন যে ভাই আমি সব দান করে দিয়েছি, আমার কোনো সম্পদ নাই। ওনার আইনজীবী এই কথাই বলেছে। আপনারা দেখেন উনি জাতির কাছে কি হয়ে গেলেন? দেবতা হয়ে গেলেন। উনি জাতির কাছে রাস্তা হয়ে গেলেন। কিন্তু আসল সত্য তো এই প্যাকেজেস কর্পোরেশনের লিমিটেডের আমরা সর্বশেষ যে আর্টিকেল অ্যাসোসিয়েশন সব কিছু আমাদের কাছে আছে, এটি ওনার মালিকানায় রয়েছে, ওনার পরিবারের মালিকানায় রয়েছে। এটি এখন শত শত কোটি টাকার সম্পদের মালিক। এই প্যাকেজেস কর্পোরেশনকে উনি কী করেছেন দেখেন। এরপরে আরেকটা বিষয়, একটা মিথ্যাচারকে উনি যে একটা আর্ট ফর্মে নিয়ে গেছেন, সেটি দেখে আমরা ইংরেজিতে একটা কথা বলে থাকি যে মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যখন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না, তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার। তিনি এমন একটা পর্যায়ে গেছেন, উনি বললেন কি এসবিএফ থেকে বিদেশি সংস্থা ওনাকে লোন দিয়েছে প্যাকেজেস কর্পোরেশনে, গ্রামীণ ব্যাংক লোন দেয়নি। শুনুন, গ্রামীণ ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে সরকার থেকে, গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে জনগণের তার সদস্যদের কাছ থেকে, গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে বিদেশি সংস্থা থেকে। বিদেশি সংস্থার যে ফান্ডগুলো সেগুলোকে গ্রামীণ ব্যাংক ভালোভাবে ম্যানেজ করার জন্য আলাদা একটা তহবিল গঠন করেছে, যে তহবিলের নাম SBCF ফান্ড। সেই তহবিলটা কার তহবিল তাহলে? গ্রামীণ ব্যাংকের তহবিল।